ববি ক্লাসিক কুজিন কিচেন আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে ব্যাচেলরদের জন্য তেল ঝোল কাতলা। একদম সহজ উপায় তেল ঝোল কাতলা রেসিপি আজকে আমি শেয়ার করছি। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করি। আমরা তেল ঝোল কাতলা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো প্যাকেট দুটো, 5 টাকা দামের, মানে 10 টাকার আমরা সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম দুটো প্যাকেট। এবার আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে কিন্তু আমি 10টা লঙ্কা চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি জল। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু ব্যাচেলরদের জন্য রেসিপি, তাই যারা ব্যাচেলর, যারা রান্না জানো না, তাদের জন্য এই রেসিপিটা। এবার আমরা দিয়ে দেব ধনের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। এবার আমরা দিয়ে দেব গরম মশলা 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমরা টক দই বড় চামচের 2 চা চামচ। কোনো রকম মশলা বাটাবাটি ছাড়াই আজকে আমরা এই মাছটা বানাবো। দিয়ে দিয়েছি অল্প 1/4 টেবিল স্পুন চিনি। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব ইনগ্রিডিয়েন্টসকে। এবার আমরা দিয়ে দিলাম সর্ষের তেল, একদম কাচ্চি ঘানি সর্ষের তেল আমরা এখানে ইউজ করে ফেলেছি। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 15 মিনিটের জন্য। এই রেসিপিটা কিন্তু ননস্টিক কড়াইতে বেশি ভালো হবে, তাই আমরা নিয়ে নিয়েছি একটা কড়াই। আর তোমরা দেখতেই পাচ্ছ একে একে মাছগুলোকে আমরা সাজিয়ে নিলাম। আমি এখানে 8 পিস কাতলা মাছের তেল ঝালটা করে দেখাচ্ছি। এবার আমরা কিন্তু পুরো মশলাটা অ্যাড করে দেব মাছের ওপরে। এই মাছটা কিন্তু কোনো রকম মশলা বাটাবাটি ছাড়াই আজকে আমরা বানাবো। দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার মশলাটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু ওপর থেকে আর একটু তেল অ্যাড করে দেব। যেহেতু এটা তেল ঝাল, তাই একটু তেলটা বেশি লাগবে। গ্যাস অন করে আমরা কড়াই বসিয়ে দিলাম। এবার কিন্তু আমরা কড়াইটাকে ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমে থাকবে 5 মিনিট আর লো ফ্লেমে থাকবে 15 মিনিট। 20 মিনিটে মাছ রান্না কমপ্লিট। দেখে নাও মাছের কালারটা, এত সুন্দর কালারটা এসছে না। একদম সিম্পল রেসিপি, মাত্র 20 মিনিট সময় লাগে। কোনো রকম মশলার বাটাবাটি লাগবে না। যারা রান্না জানো না, আমি কিন্তু আজকের এই রেসিপিটা তাদের জন্যই শেয়ার করলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, নিয়ে নিলাম সার্ভিং প্লেট আর সার্ভ করে দিচ্ছি কাতলা তেল ঝোল। কোনো রকম বাটাবাটি ছাড়া ঝটপট রেডি করার মতন আজকে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই অসাধারণ হয়েছে। বিশ্বাস করো, কোনো রকম মশলা লাগবে না। জাস্ট 20 মিনিটে খুব টায়ার্ড, কোথা থেকে ঘুরে এসেছো, এরকম মাছের ঝাল বানিয়ে নাও। আর কিচ্ছু লাগবে না, গরম ভাতে জাস্ট জমে যাবে। এই রেসিপিটা কিন্তু আমি আজকে শেয়ার করেছি বিশেষ করে ব্যাচেলরদের জন্য, যারা নাকি রান্না জানো না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আজ তবে আসি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।